সম্মানিত সুধীবৃন্দু, আইভিশন টিভির নতুন একটি অনুষ্ঠান আইভিশন 5 মিনিটসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ জায়েদ। আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে গর্ব অহংকার। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ব অহংকারকে খুবই অপছন্দ করেন। সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ দাম্ভিক এবং আত্মগর্বিত ব্যক্তিকে কখনোই তিনি পছন্দ করেন না। অহংকার জাতির জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে। কোনো ব্যক্তি কোনো জাতি যখন অহংকার করে তখন এই অহংকারটা ওই জাতির জন্য একটা অভিশাপ, একটি ধ্বংস নিয়ে আসে। সূরা কাসাসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। অসংখ্য জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যারা তাদের ধন সম্পদ নিয়ে, তাদের ব্যক্তিত্ব নিয়ে তারা সবসময় অহংকার করত, দাম্ভিকতার সাথে তারা চলতো, এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অহংকার খুবই নেক্কারজনক, জঘন্যতম একটি কাজ। এই অহংকারটা মানুষের জন্য কোনোভাবেই সাজে না। আল্লাহ রাব্বুল আলামিন যেসব মানুষগুলো অহংকার করে তাদেরকে একরকম হুমকি দিয়েই সূরা মুমিনের 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। তাদেরকে বলা হবে তোমরা সামনে এসে তোমরা জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাও এবং তোমরা সেখানে সারা জীবন চিরদিন তোমরা সেখানে থাকবে। ফাবিসা মাসাল মুতাকাব্বিরিন। আর অহংকারী ব্যক্তির জন্য এই কাজটা কতই না জঘন্য হবে। সম্মানিত ভাইয়েরা, অহংকার কতটুক থাকলে আপনি জাহান্নামে যাবেন কিংবা ধ্বংস হবেন, এই বিষয়টাও আমাদের জানা দরকার। আমরা এই বিষয়টা মুসলিম শরীফের প্রথম খণ্ড ইমানের অধ্যায়ের মধ্যে আমরা এই জিনিসটা পাবো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে কখনোই প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে অণু পরিমাণ, অণু তো আমরা বুঝি একদম সামান্য, যেটা চোখেও দেখা যায় না, এরকম পরিমাণও যদি কারো, অর্থাৎ জাররা, আরবি শব্দটা হচ্ছে জাররা, এত ছোট পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে অহংকার থাকে তাহলে সেই লোকটাও জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, অহংকার থেকে যদি আমরা বেঁচে থাকতে হয়, আমরা যদি উত্তরণ করতে হয়, অহংকার মুক্ত যদি থাকতে হয়, তাহলে আমি এখানে 4টি করণীয়ের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয় হচ্ছে পরিবার সদস্যদেরকে সাবধান করে দেওয়া, উপদেশ দেওয়া। আমরা সূরা লোকমানের 18 নম্বর আয়াতে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, আমরা তার থেকে এই কোটটা করতে পারি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান তার ছেলেকে বলছে, অহংকার বসে তুমি মানুষকে কখনো অবজ্ঞা করো না এবং পৃথিবীতে তুমি গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার সাথে কখনো রাস্তার মধ্যে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। দ্বিতীয়, আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। যে কোনো দোয়াই আমরা করতে পারি অহংকার থেকে বেঁচে থাকার জন্য। এখানে আমি আল্লাহ রাসূলের একটি দোয়া আপনার সামনে উল্লেখ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, হে আল্লাহ আপনি আমাকে বেশি বেশি শুকরগুজার বানান, বেশি বেশি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আপনি আমাকে সেরকম শুকরগুজার বানান। ওয়া জাআলনি সবুরা, আমাকে বেশি ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি ফি আইনি সগীরা, নিজের চোখে আমাকে খুব ছোট বানান। ফি আইনিন নাসি কাবীরা, এবং অন্য সকল মানুষ, পৃথিবীর সমাজের সকল মানুষের কাছে আমাকে বড় বানান। কত সুন্দর একটি দোয়া, আমরা এই দোয়াটা করতে পারি, মুখস্থ করে নিতে পারি। প্রিয় ভাইয়েরা, আমরা তৃতীয় আরেকটি কাজ করতে পারি যে অহংকার থেকে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে বিনয়ী হওয়া। বিনয়ী ব্যক্তি কখনো অহংকার হতে পারেন না। বিনয়ী ব্যক্তি সবসময় অহংকার মুক্তই থাকেন। আদম আলাইহিস সালামের যদি আমরা ইতিহাসটা একটু নিয়ে আসি, তাহলে আমরা দেখব তিনি কতটা বিনয়ী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকান নাফর, তোমার সামনে যেই তোমার ফেরেশতারা আছে তুমি তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম কিন্তু বলেন নাই যে না আমি কেন সালাম দেব, তারা দেখ বা অমুকে দেখ, এই কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি তাদেরকে সালাম দিলেন। এই সালামের বদৌলতে তার অন্তর থেকে সকল অহংকারগুলো মুক্ত করে দিয়েছেন। বুখারী শরীফের থেকে আমি এই কথাটা বললাম। কিন্তু শয়তানকে কি বলা হলো? শয়তানকে বলা হলো উসজুদু, শয়তান সহ সকল ফেরেশতাদেরকে বলা হলো উসজুদু, সেজদা করো। কিন্তু সে কি সেজদা করেছিল? না, সে সেজদা করেনি। সে বলছিল খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমার কাজই হচ্ছে উপরে ওঠা, নিচে নামা না, কাউকে নত স্বীকার করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে লেলিহান শিখার মতো উপরের দিকে থাকা। অখলাকতাহু মিন তিন, এবং আদমকে যাকে সেজদা করতে বললেন সে তো মাটির তৈরি, তার কাজই হচ্ছে নিচের দিকে থাকা, সুতরাং আমি তাকে কীভাবে সেজদা করতে পারি, সে আমাকে করবে। এই কথা বলার কারণে, এই অহংকার করার কারণে, দাম্ভিকতার করার কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দিলেন। আর হযরত আদম আলাইহিস সালামকে আশরাফুল মাখলুকাত হিসেবে
ঘোষণা করা হলো। এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারি, সেটা হচ্ছে কেউ যদি বিনয়ের সাথে নিচের দিকে সবসময় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা সবসময় উপরের দিকে উঠিয়ে দেন। আর কেউ যদি অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে উপরে উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পা ধরে নিচের দিকে নামিয়ে দেন। 4 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা সালাম দিতে পারি। আমরা বেশি বেশি সালাম দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাদিউ ফিস সালামি বারিউম মিনাল কিবর, যে আগে সালাম দেয় তার অন্তরটা, তার মনটা, তার ব্যক্তিত্বটা অহংকার মুক্ত থাকে। আল্লাহ রাসূলের একটি হাদিস থেকে আমরা পাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের সাথে এতগুলো বছর আমার সংসার, কিন্তু কোনো দিন আমি আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারিনি, আল্লাহ রাসূল এসে আমাকে সালাম দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা এই কাজটা করতে পারি, আমরা বেশি বেশি সালাম দিতে পারি, সালামের অভ্যাস করতে পারি। ছোট বড় মুরব্বী সে কিছু চাওয়া দরকার নেই। আপনি একজন বস হতে পারেন, আপনার কর্মকর্তাদেরকে আপনি সালাম দিবেন, আপনার কর্মকর্তারা আপনাকে সালাম দিবে, আপনার ছোট বাচ্চাকে আপনি সালাম দেন, আপনার ঘরে গিয়েই আপনার দুধের শিশু তাকেও আপনি সালাম দিতে পারেন। সালামের প্রচলনটা আমাদের বেশি বেশি করা দরকার। পরিশেষে একটি হাদিস দিয়ে আজকে এখানে শেষ করবে 5 মিনিটসের আলোচনা। পরিশেষে একটা হাদিস দিয়ে নিয়ে আসবো। এই অহংকার এত মারাত্মক বিষয় যে এখানের মধ্যে হাত দেওয়াটা আমাদের কোনো মুমিনের জন্য এটা কোনোভাবেই মানানসই বলে আমি মনে করি না। কারণ কি, আবু দাউদ শরীফে এই হাদিসটি এসেছে, আন হান্নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হান্নাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব, সম্মান হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাসাআনি ওয়াহিদাম মিনহুমা, তাই যে ব্যক্তি এর একটি কিংবা দুটি সাথে শরীক হতে চাইবে, ফাকাযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। প্রিয় ভাইয়েরা, তাই আমরা সবসময় চেষ্টা করব বিনয়ী থাকা, আমরা সবসময় চেষ্টা করব অহংকার মুক্ত থাকা। এর জন্য আমরা সবসময় নিজেদেরকে ছোট ভাবা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ছোট্ট নাফাক একটু পানি থেকে, আমাদের খাদ্য সঞ্চার করেছেন নাফাক রক্ত দিয়ে। তাহলে আমাদের জন্য তো কোনোভাবে অহংকার সাজতে পারে না। আমরা মরে গেলে কয়েক মাস পরে, কয়েক বছর পরে আমাদের শরীর আর কিছু পাওয়াই যায় না। তাহলে কিসের নিয়ে আমরা দাম্ভিকতা করব, কিসের নিয়ে আমরা অহংকার করব? আজকে যে রাজা আছে কালকে সে ফকির হয়ে যাচ্ছে, যে ফকির আছে সে রাজা হয়ে যাচ্ছে। তাহলে অহংকার আমাদের জন্য মোটেই খাটে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল প্রিয় ভাইদেরকে, সকল সুদীদেরকে, সকল মুসলমান ভাইদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে এই 5 মিনিটসের আলোচনা দেখা এবং শেয়ার করা এবং নিয়মিত এর সাথে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই ভিশন টিভি, সত্য সুন্দরের প্রতিচ্ছবি।